আমি দেশে যাওয়ার আগে আমি বসকে বলছিলাম এই কাজগুলা করার জন্য। বস তখন ওকে বলছিল, বাট সেটা গুরুত্ব সহকারে বলে নাই, আর আমিও গুরুত্ব সহকারে নিই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেটা বলতেছিলাম, আমি গুরুত্ব সহকারে না নেওয়ার কারণ হচ্ছে যে আমি ভাবছিলাম এতদিনে হয়তোবা লিফট লাগাই ফেলবে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, বসের বাইরের বিল্ডিং তিনতলা, সো তিনতলা জরুরি ভিত্তিতে লিফট লাগবেই, কেননা উনি যদি ভাড়া দেয় তাহলে লিফট তো অবশ্যই লাগবে। আমি থাকা অবস্থায় নিচের ফ্লোর দোনোটাই ভাড়া হয়ে গেছে, এখন উপরের ফ্লোরে একটা ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে। এখন ভাড়াটিয়া আসছে আর বসের মনে পড়ছে যে এটা বন্ধ করা উচিত। এতদিন কিন্তু উনি গুরুত্ব দেয় নাই, আর আমিও গুরুত্ব সহকারে নিই নাই, কারণ ভাড়া হয়ে গেছে, ওদের কাছে ছোট বাচ্চা কাচ্চা আছে, এই জায়গাটা পুরা খালি হয়ে আছে, মানে লিফট যেই জায়গায় লাগবে ওই জায়গাটা পুরাটা খালি হয়ে আছে, আর এটা একটা রিস্কের ব্যাপার। সো এই জন্যই আজকে জরুরি ভিত্তিতে কাজটা করা। স্বামী থাকলে আমার জন্য একটু হেল্প হইতো, আর এখন খুব গরম, এই গরমে এই ধরনের কাজ করা একটু কষ্টদায়ক, কিন্তু কিছু করার নাই, কাজটা করাই লাগবে, দায়িত্ব আমার কাঁধে। সো কিছু একটা হলে সবার আগে আমার উপর আসি পড়বে। সেই জন্য সকাল সকাল গিয়ে প্রথমে জিনিসগুলা কিনছি। জিনিস কিনা হয়েছে সকালে, বাট সেগুলো আসতে আসতে লেট হয়ে গেছে। আমার কাছে বড় গাড়ি যেটা জিমসি আছে ওইটা ব্যাটারি ডিস্টার্ব করতেছে। আমি সকালে চাইছিলাম ওইটা নিয়ে যাইতে, ওইটা নিয়ে গেলে আমি নিজে কিনে জিনিসগুলো নিয়ে আসতে পারতাম, বাট সেটা হয় নাই, কারণ গাড়িটার ব্যাটারি ডিস্টার্ব করছে। সেই জন্য ছোটটা নিয়ে গেছি। এখন দোকানে বলছি যেন জিনিসগুলো নামাই দিতে, সো ওরা বলছে গাড়ি অন্য জায়গায় চলে গেছে। ওইখান থেকে আসতে আসতে মোটামুটি আমি 1 ঘন্টা অপেক্ষা করা লাগছে। 1 ঘন্টা পরে গিয়ে জিনিসগুলো আসছে। শুরুতে দেখতে পারছেন আমি কি কাজ করছি। প্রথমে এটার মাপ নিয়ে এটাকে সুন্দর করে কেটে এই জায়গা বরাবর লাগাইছি। লাগানোর পরে ড্রিল করে স্ক্রু দিয়ে মোটামুটি যেভাবে সুন্দর হয় এবং যেভাবে মজবুত হয় ওইভাবে করছি। এরপরের পালা হচ্ছে যে রং করা। এটাতে রং না করলে জিনিসটা দেখতে একটু বিশ্রী লাগতেছে, আর বিল্ডিং এ যথেষ্ট রং আছে, সেজন্য একসাথে রঙও করে দিছি। রং করতে অনেক কেয়ারফুলি থাকা লাগতেছে, কারণ নিচে রং পড়লে বা ফাঁসে দেওয়ালে যদি টাইসের মধ্যে রং লাগে সেটা বিশ্রী লাগবে। আসিফ ভাইকে বলছি আর বাগিনা আছে ওনাদেরকে বলছি যে সাথে সাথে রংগুলো মুছে ফেলার জন্য। আর নিচে আমি সুন্দর করে প্লাস্টিক বিছিয়ে দিছি যাতে রংগুলা নিচে না লাগে। আর একটা জিনিস কি, এটা অনেক মজবুত করে করা লাগতেছে, কেননা এটা দেখার পরও ছোট বাচ্চারা কি করবে, এটাতে আসি হেলান দিতে চাইবে। হেলান দিতে গেলেই যদি এটা আমি নড়বড়ে লাগাই রাখি তাহলে সমস্যা, বুঝেন তো। হেলান দিতে গেলেই কোনো না কোনো একটা বিপদ চলে আসতে পারে। সেই জন্য যত সম্ভব টেকসই হয় ওইভাবে করার চেষ্টা করছি। আর মাশাআল্লাহ রং লাগানোর পরও জিনিসটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করলাম, বাট গরমে আমাদের তিনজনের অবস্থা খুব খারাপ হয়ে আছে। সিঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে গরম, আর বাইরের রোদের কথা কি বলবো। যেদিন কাজ করছি সেদিন 48 ডিগ্রি তাপমাত্রা ছিল।